শুআবুল ঈমান হাদিসের একটি কিতাব 1676 নম্বর হাদিস 76 নম্বর বর্ণনা 1676 নম্বর বর্ণনা তিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি উনি বলেন সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন তিনটা জিনিস মানুষের কাছে আছে তিনটা জিনিস মানুষের কাছে নাই কয়টা আছে কে আমার কথা কি বুঝতে পারছেন কয়টা আছে তিনটা নাই কয়টা তিনটা কাদের ভিতরে মানুষের ভিতরে তখন উনি বললেন আল্লাহ ইলমু মাওজুদুন ইলম বিদ্যমান জ্ঞান বিদ্যমান ইলম পাওয়া যায় জ্ঞান পাওয়া যায় তার মানে ইলম আছে জ্ঞান আছে ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন কিন্তু ইলম অনুযায়ী আমল নাই আমল পাওয়া যায় না ইলম পাওয়া যায় ঠিক না আজকে অনেক মাদ্রাসা আছে আজকে অনেক ছাত্র আছে আজকে অনেক শিক্ষক আছে আজকে অনেক বক্তা আছে আজকে অনেক মুফাসসির আছে আজকে অনেক আলেম ওলামা আছে তার মানে ইলম পাওয়া যায় মোবাইলে কোরআন পড়া যায় মোবাইলে কোরআনের তাফসির পড়া যায় মোবাইলে হাদিস পড়া যায় মোবাইলে ইসলামিক কিতাব পড়া যায় তার মানে ইলম পাওয়া যায় ইলম বিদ্যমান কিন্তু সালাফ বলছেন ইলম আছে এটা ঠিক কিন্তু ইলম অনুযায়ী আমল নেই দুই ওয়ালা আমালু মাওজুদুন আমল বিদ্যমান আমল পাওয়া যায় আমল আছে ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই আল্লাহর জন্য আমল নাই কিন্তু আমল পাওয়া যায় এরপরে উনি বললেন ওয়াল হুব্বু মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে ওয়াসিদকু ফিহি মাফকুদুন আচ্ছা আপনাদের কাছে জবাব নেওয়া যাক ভালোবাসা কেমনে আছে আপনারা কি আল্লাহ রাসূলকে ভালোবাসেন না জোরে বলেন ভালোবাসেন মিথ্যা বলিয়েন না মিথ্যা পাপের কাজ আর পাপ কোথায় নিয়ে যায় জাহান্নামে সত্য পুণ্যের কাজ আর সত্য কোথায় নিয়ে যায় জান্নাতে নিয়ে যায় অতএব যা বলার সত্য বলবেন মিথ্যা বলবেন না আল্লাহর জন্য আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে পারবেন পারবেন তো দুই হাত উঁচু করে বলেন কে কে পারবেন লিল্লাহি তাকবীর হাত নামান একজনেরও হাত নিচে নয় তার মানে বোঝা গেল আপনি মরতে পারবেন আপনি জীবন দিতে পারবেন কিন্তু সালাফ উল্টা কথা যে কেন বলল এটা আমি বুঝতে পারলাম না উনি বললেন ওয়াল হুব্বু মাওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা আছে ভালোবাসা পাওয়া যায় ওয়াসিদকু ফিহি মাফকুদুন কিন্তু ভালোবাসায় সততা নাই ভালোবাসায় সত্যবাদিতা নাই ওদের সবগুলো মিথ্যা ভালোবাসা বুঝলাম না কথা এমনি বললো কেন ওই যে দেখা যায় আপনার মুখে দাড়ি নাই তার মানে আপনি জীবন দিতে পারবেন তো দাড়ি রাখতে পারবেন না তাই না তার মানে জীবন দেওয়া কঠিন না দাড়ি রাখা কঠিন ওই একজন বলছে দাড়ি রাখা এই দাড়ি রাখা কঠিন আপনাকে যদি ফাঁসির মঞ্চে উঠিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় তুই দাড়ি রাখবি না ফাঁসি দেবো বল তাহলে কি বলবেন দাড়ি রাখবো তবু ফাঁসি দেবো না ফাঁসিতে মরতে চাই না তার মানে মরণের আমার জীবনের দাম আমার কাছে বেশি দাড়ি রাখাটাই যদি দরকার হয় দাড়ি রাখবো তবু মরবো না কিন্তু আপনারা বলে ফেললেন যে জীবন দিতে পারবো মরে যেতে পারবো খালি পারবো না দাড়ি রাখতে পারবো না সুদ ছাড়তে পারবো না ঘুষ ছাড়তে পারবো না গীবাত ছাড়তে পারবো না অশ্লীলতা ছাড়তে পারবো না বেহায়াপনা ছাড়তে পারবো না বেলল্লাপনা ছাড়তে তাই না যেই ভালোবাসা দাড়ি বাড়াতে পারে না যেই ভালোবাসা সুদ ছাড়াতে পারে না যেই ভালোবাসা ঘুষ ছাড়াতে পারে না যেই ভালোবাসা টাকনুর নিচে কাপড় কাটা বন্ধ করতে পারে না কাপড় কেটে দিতে পারে না যেই ভালোবাসা টাকনুর উপরে কাপড় উঠাতে পারে না যেই
ভালোবাসা গীবাত ছাড়াতে পারে না, যেই ভালোবাসা মিথ্যা ছাড়াতে পারে না, যেই ভালোবাসা অবৈধ কাজ ছাড়াতে পারে না, যেই ভালোবাসা নিষেধার দ্রব্য পান করা ছাড়াতে পারে না, ওইটা ভালোবাসা নয়, ওটা মিথ্যাবাদিতা, ওটা মিথ্যাবাদিতা। এই জন্য সালাফ কথাটা এভাবে বললেন, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, এটা হলো মিথ্যা ভালোবাসা, এটা হলো ধোঁকা দেওয়া। তা আপনারা তো সত্যিকারের ভালোবাসবেন, তাই না? আল্লাহকে তো ভালোবাসবেন, তাহলে আল্লাহ যা বলবেন তা তো মানবেন, তাই না? রাসূল যা বলবেন তা তো মানবেন, তাই না? সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, যাবে না তারা যারা আবা করে, অস্বীকার করে। আমি এই আবা শব্দ বুঝতে গিয়ে অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ পড়েছি, তাতে আমি বুঝেছি আবা শব্দের 4টা অর্থ পেয়েছি। এক, যারা বলে আমি আল্লাহকে মানি না সে আবা করে। 2, যারা বলে আমি আল্লাহর দিন মানি না সে আবা করে। 3, যারা বলে আমি আল্লাহর নবীকে মানি না সে আবা করে। 4, যারা বলে আমি জান্নাত মানি না সে আবা করে। এই লোকগুলো ছাড়া সবাই জান্নাতে যাবে, তবে এই আবার দল যাবে না। সাহাবীরা বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী আপনাকে অস্বীকার করলো কে? কে বলল আল্লাহকে মানি না? কে বলল আল্লাহর দিন মানি না? কে বলল নবীকে মানি না? কে বলল জান্নাত মানি না? এ কথা বলল কে? আল্লাহর নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইত্তেবা করলো, যারা আমার আনুগত্য করলো, যারা আমার কথা মেনে নিল, ওরা জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, যারা আমার নাফরমানি করলো, ওরা আমাকে অস্বীকার করলো, ওরা আমাকে মানলো না, ওরা আমাকে মানে নাই, আর ওরা জান্নাতে যাবে না। তার মানে আমি বলেছি সুদ খায়ও না, যারা সুদ খায় ওরা নবীকে মানে না। আমি বলেছি ঘুষ খায়ও না, যারা খায় ওরা নবীকে মানে না। আমি বলেছি বেপরদায় চলো না, যারা চলে ওরা নবীকে মানে না। আমি বলেছি সালাত ত্যাগ করো না, যারা সালাত ত্যাগ করে ওরা নবীকে মানে না। তার মানে যারা সালাত আদায় করে না, যারা নামাজ আদায় করে না, যারা নামাজ পড়ে না, এরা নবীকে মানে না। আর যারা সালাত আদায় করে না এরা মুসলমান নয়, এরা কাফের, এরা কাফের। আবু জাহেল যেমন এরাও তেমন। আপনি যদি বলেন ঠিক তবু ঠিক, যদি বলেন না ঠিক তবু ঠিক।